নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ঘরে বাইরে ঘরকন্যা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি মহুয়া আবার নিয়ে চলে এলাম আপনাদের সামনে নতুন একটি রেসিপি। তো দেখে বুঝতেই পাচ্ছেন যে আজকে আমি যেটা বানাবো সেটা হচ্ছে পইমেটুলির রেসিপি। পইমেটুলিগুলো আমি খুব ভালো করে কেটে নিয়েছি, আর তার সাথে আমি নিয়ে নিয়েছি বেগুন, আর নিয়েছি গাজর, আর হচ্ছে আলু, ডুমো ডুমো করে আলু কুচিয়ে নিয়েছি। তো এই সব সবজিগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি জলে। তো এরপরে আমি পরিমাণ মতন তেল দিয়ে আর একটু শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছি। এরপরে আমি সব সবজিগুলোকে দিয়ে দিয়েছি। তো সব সবজিগুলোকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে আমি এর সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। তো এইগুলোকে আমি খুব ভালো করে মিক্সড করে নেবো। মিক্সড করার পরে একটু দেখবেন লবণ দিলে একটু জল বেরিয়ে আসে, তো সেই জন্য আমি আগে লবণটা দিইনি, একটু পরে কষিয়ে নেওয়ার পরে লবণটা দিয়েছি, যাতে খুব ভালোভাবে ওই জিনিসগুলো কষানো হয়ে যায়। তো এবার আমি দেব হলুদ। হলুদটাকে খুব ভালোভাবে আপনারা তেলেই কষিয়ে নেবেন, তাহলে হলুদের যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা বের হবে না। তো সেজন্য আমি অনেকক্ষণ ধরে ভালো করে হলুদটার সাথে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল। খুব বেশি জল দিইনি, এই পইমিটেলিগুলো বা আলুগুলো সেদ্ধ হতে যতটা টাইম লাগে সেরকম পরিমাণ মতো ওই 1 কাপে, বড় কাপের 1 কাপের মতন আমি জল দিয়েছি, মানে 250 থেকে 300 ml এর মতন জল দিয়েছি। তো আমার সবজিগুলো সেদ্ধ মানে শেষের দিকেই এবার আমি দিয়ে দিলাম সর্ষে বাটা। সর্ষেটাকে আমি জলে ভালো করে ফেলে রেখেছিলাম, যাতে সর্ষের যে ছালটা হয় সেটা যেন তলাতে পড়ে যায়। ওটা দিলে একটু তেতো তেতো খেতে লাগে, তো সেই জন্য আমি সর্ষেটাকে দিয়ে দিয়েছি। খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি নামিয়ে ফেলেছি পইমিটুলির এই রেসিপিটি। তো আপনাদের সবারই কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ।